স্কুলে না একটা কাজ হচ্ছে। কাজ তো হবেই মামনি। মামনি তুমি এখানে একটু ওয়েট করো, কাগজটা আমি তাড়াতাড়ি জমা দিয়ে আসছি। ওকে বাবা। আমি অঙ্কন প্র্যাকটিস দিইনি বলে স্যার আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছে। তুমি কেন অঙ্ক প্র্যাকটিস করোনি? কি করে করব, আমার তো খাতা নেই। কেন দোকান থেকে কিনে নেবে? কি করে কিনবো, আমার তো আর টাকা নাই। এই নাও, এখানটায় ৫,০০০ টাকা আছে, তুমি তোমার মন মতো সবকিছু নিয়ে নিও। এই তুমি আমাকে এতগুলো টাকা দিলে কেন? ও কিছু না, তোমাকে আমার ভালো লাগে তো তাই। ঠিক আছে, আমাকে আবার স্কুল যেতে হবে তো আমি এখন আসি। ঠিক আছে, এসো। সরি মামনি, আমার একটু দেরি হয়ে গেল। চলো 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 চলো। আশিস, ওই আশিস, আশিস, ওই আশিস। আশিস, ওই আশিস, আশিস, এই আশিস, আশিস। সুজয়, দেখ আশিস, ওই মেয়েটাকে তুই নিয়ে আর ভাবিস না। এইভাবে আর কতদিন বল? তুই ওকে চিনিস না, জানিস না, ফালতু মিছে মিছে নিজেকে শেষ করে দিয়েছিস। দেখ, নিজেকে তো বাঁচতে হবে, মনটাকে শক্ত করে দে। দেখ সুজয়, তার ওই ছোটোবেলাকার সময়টা না, কেন জানি না আজ যেন ভালোবাসায় আমার পরিণতি পেয়েছে। বলতে পারছি না কী হবে না হবে, কোথায় পাবো না পাবো। আমাকে একটু হেল্প করতে পারবি, বুঝে এনে দিতে পারবি? সুজয়, তুই একটু কিছু কর না, তার যে ভালোবাসা আমার পুরো যাচ্ছে। তুই তো জানিস ভাই, আমি যথেষ্ট চেষ্টা করি, আমিও তো খুঁজি, কিন্তু না পেলে আমি কি করবো বল? এই যে কি দেখ। আচ্ছা, তুই কি ওর ঠিকানাটা জানিস? কোন স্কুলে পড়তো সেটা কি তুই জানিস? তাহলে কি করে খুঁজবো ওকে? কি জানিস তুই? হ্যাঁ, সাদা কালারের টি শার্ট আর ব্লু কালারের ঘাগরা, আর হ্যাঁ, বুকের কাছে স্টার মারা ছিল, ওতে লেখা ছিল মধুরগুল হাই স্কুল। ব্যাস, এই তো পেয়ে গেছি ক্লু। এবার তোর ক্লাসকে খুঁজে বের করবো। চল মধুরকুল হাই স্কুল। কিরে বাবু, নামও বলতে পারছিস না, ছবিও তো খুঁজে পাচ্ছি না। দেখ তোরা শুধু দেখ, দেখ বন্ধু দেখ। না, ঠিকঠাক বলতে পারছিস না কত সালের ঘটনা। যা, আমি খুঁজে রাখবো, পরে আসিস।
কাকা একবারে অমন করলে হয়, একটু দেখেন। তোরা বড্ড জ্বালাস। বস বস, দেখছি, বস। দেখ দিনি এই ছবিটা কিনা, যেমন দেখ। বন্ধু পেয়ে গেছি এই ছবিটা। দেখুন তো কাকা, নাম ঠিকানাটা কোথায় দেখুন। হ্যাঁ দেখছি। বস বন্ধু, তুই বস। নাম পায়েল মল্লিক, পিতার নাম সজন মল্লিক, অম্বরপুর থানা, ডোমকল, মুর্শিদাবাদ। আপনি যে কি উপকার করলেন স্যার, বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসি। ঠিক আছে, আবার আসিস। মা, হাতে কি নিয়ে যাচ্ছিস লুকিয়ে? ও কিছু না পাপা, কিছু না। না মা, ওর হাতে তো কিছু আছে। দেখি হাতটা, দেখি কি আছে। তুমি আবার তোমার দিদিকে ডিম খাওয়াচ্ছ? তোমাকে মানা করেছিলাম না তোমার দিদিকে ডিম খাওয়াতে? বাবা তুমি তো জানো দিদি আমাদের মধ্যে বেশি দিন থাকবে না, তুমি আর বারণ করো না। দিদি তার শেষ ইচ্ছাটুকু পূরণ করুক। দিদি ওঠ। ও বোন, কি বলছিস বল। দিদি আমি ডিম দুটো সিদ্ধ করে এনে দেবো? না বোন, সিদ্ধ করিস না, সিদ্ধ খেতে আর ভালো লাগছে না, তুই বরং ভেজে নিয়ে আয়। আচ্ছা দিদি, তোর অসুখটা কি কোনোদিনও ভালো হবে না? এই পাগলি, কেন ভালো হবে না? তুই এত মন খারাপ করছিস কেন? যা, তুই বরং ডিমটা ভেজে নিয়ে আয়। যাচ্ছি দিদি, আমার সোনা দিদি। আমার জন্য বোনটা আমার কত ব্যস্ত, খুব ভালোবাসে আমাকে। বন্ধু, ঠিকানা তো পেলাম, কি করে যোগাযোগ করা যায় বল? আরে পাগল ছেলি, চিঠি বাড়ি দে, ঠিকানায় চিঠি বাড়ি দে, চিঠি লিখ। এখনকার যুগের চিঠি চলে রে ভাই, এখন তো মোবাইলের যুগ। কে বললো হবে না? তোর প্রেম চিঠির মাধ্যমেই গড়ে উঠবে, তুই চেষ্টা তো কর। দেখ, আগেকার লোকে প্রেম করতো না, আগেকার লোকে তো চিঠির মাধ্যমে প্রেম করতো। সেই প্রেমগুলো ছিল সহজ, সরল, পবিত্র। তোর প্রেমটাও তো পবিত্র, তুইও চিঠির মাধ্যমে শুরু কর না, দেখ হবে। কই চিঠি এসছে? ওই চিঠি দিদি, বাইরে শুন। চিঠি আমার নামে চিঠি? হ্যাঁ, আপনার নামে চিঠি এসছে, পায়েল মল্লিকের নামে চিঠি। বন্ধু, আমার চিঠির উত্তর আমি পেয়ে গেছি বন্ধু। বন্ধু ছাড়, ছাড় বন্ধু, ছাড় বন্ধু, আমি হ্যাপি। ছাড় বন্ধু, ছাড় বন্ধু, ছাড় বন্ধু, ছাড়। আমি বহুত হ্যাপি বন্ধু। ছাড় বন্ধু, ছাড়। কি ব্যাপারটা বল আমাকে। আরে আমি আমার চিঠির উত্তর পেয়ে গেছি বন্ধু। বল বন্ধু, উত্তরে কি লিখেছে? বন্ধু আমার সঙ্গে দেখা করতে চেয়েছে বন্ধু। ও, ভালো তো, দেখা কর তাহলে। তুই আবার চিঠি লিখ তাহলে, তুই তোর মনের কথাটা খুলে ওকে বল। সেটাই করবো বন্ধু।